ইউরোপীয় দেশগুলোর দোগলামি ভারতের ক্ষতি করার বদলে ভারতকে বিশাল সুবিধা করে দিয়েছে। এই বিষয়টা কারোরই অজানা নয় যে ইউরোপীয় দেশগুলো ভারতের উন্নতি দেখে জ্বলে বহুবার ভারতের পা ধরে টানার চেষ্টা করেছে, কিন্তু এই বিষয়টা এখন সত্যি প্রমাণ হয়েছে যে ইউরোপীয় দেশগুলো যতবার ভারতের পা ধরে টানার চেষ্টা করেছে আর ভারতের সঙ্গে বেইমানি করেছে, ততবার ভারতের এই দেশগুলোর দ্বারা অনেক লাভ হয়েছে। আর সদ্যই এমন একটা খবর সামনে বেরিয়ে আসছে যার জন্য ভারতের মানুষদের বুক গর্বে চওড়া হয়ে গেছে। আসলে এটা কোনো ছোটখাটো খবর নয়, বরং এই খবর অনেক দেশকেই চমকে দেবে, কারণ ভারতের পেট্রোলিয়াম প্রোডাক্টের যে এক্সপোর্ট রয়েছে তাতে বিগত 5 বছরে কোনো 100 বা 500% নয়, বরং 2,53,788% গ্রোথ হয়েছে। আগে হ্যাঁ, এটা 3-4 দিন আগেই জারি করা হয়েছে, আর এই পরিসংখ্যান অনেক দেশের ঘুম উড়িয়ে দিয়েছে, কারণ ভারতের দ্বারা ইউরোপীয় দেশগুলোতে পেট্রোলিয়াম এক্সপোর্ট সেক্টরে এত বেশি গ্রোথ হওয়া এতটাও সহজ নয়, কারণ এগুলো ওই ইউরোপীয় দেশ যারা বিগত কিছু বছর ধরে নিজেদের নিয়ম কানুন বারবার বদলে ভারতকে ইউরোপীয় দেশগুলোতে ধোঁকা থেকে আটকানোর জন্য অনেক পদক্ষেপ নিয়ে ফেলেছে। তো পুরো বিষয়টা আমরা জানবো, শেষ অবধি সঙ্গে থাকবেন। ইউরোপীয় ইউনিয়ন 27টা ধনী দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগঠন যে ভারতকে ছাড়া তো থাকতে পারবে না, কিন্তু ভারতের সঙ্গে তাদের বেইমানিও কারোর অজানা নয়। এই দেশগুলো নিজেদের মধ্যে প্রশাসনিক পার্টনারশিপ করেছে যা ইউরোপীয় ইউনিয়নের মোটামুটি সব দেশের ওপর লাগু হওয়া নিয়মের পালন করে, কিন্তু একদিকে যেখানে ইউরোপের মোটামুটি সমস্ত দেশ বহুবার ভারতের পা ধরে টানার চেষ্টা করেছে, সেখানে ইউরোপেরই একটা দেশ রয়েছে রাশিয়া, যে সর্বদা ভারতের পাশে থাকে। এক্ষেত্রে রাশিয়া ভারতের সঙ্গে নিজের ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটোকেই ব্যালেন্স করে এগোতো। আর ভারত ও রাশিয়ার বন্ধুত্ব গোটা দুনিয়া তখন দেখতে পায় যখন 2.5 বছর আগে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়, যার জন্য আমেরিকা রাশিয়ার ওপর অনেক স্যাংশন লাগিয়ে দিয়েছিল, যার জন্য রাশিয়ার অন্য দেশের সঙ্গে বাণিজ্য থমকে গেছিল। এমনকি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য যে দেশ রয়েছে তারা নিজেরা রাশিয়ার সাথে আমেরিকান স্যাংশনের জন্য বাণিজ্য করতে ভয় পাচ্ছিল, আর না তো কোনো প্রোডাক্ট রাশিয়াকে এক্সপোর্ট করতে চাইতো, আর না তো কেনার জন্য তৈরি ছিল। যেখানে এর আগে মোটামুটি সমস্ত ইউরোপীয় দেশ রাশিয়ার থেকেই কাঁচা তেল ইম্পোর্ট করছিল, এমনকি এই সময় রাশিয়া সস্তা দামে কাঁচা তেল অফার করে, তাও এই দেশগুলো কেনার জন্য প্রস্তুত ছিল না। তাও এই সময় ভারত সাহস যোগায় এবং নিজের কূটনীতি প্রয়োগ করে রাশিয়ার থেকে সস্তা দামে ক্রুড অয়েল কেনা শুরু করে, যার জন্য ভারত রাশিয়াকে সোজা রুপিতে পেমেন্ট করে, কারণ আমেরিকান স্যাংশনের জন্য আমেরিকান ডলারে পেমেন্ট করা বা বাণিজ্য করা পুরোপুরি নিষিদ্ধ ছিল। কিন্তু যখন ভারত এই ধরনের কূটনীতি প্রয়োগ করে রাশিয়ার থেকে সস্তা দামে কাঁচা তেল কিনে লাভ ওঠানো শুরু করে, তখন ওই সময় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ভারতের বিরুদ্ধে নিজেদের দোগলামি দেখায় এবং ভারতকে আটকানোর চেষ্টা করে, ভারতের ওপর অভিযোগ তোলা শুরু করে যে ভারত যুদ্ধকে মদদ দিচ্ছে আর রাশিয়াকে সাহায্য করে নিজেরা সেটার ফায়দা তুলছে, যেখানে দেখা হলে ভারত সর্বদা শান্তির পথে হেঁটেছে। আপাতত ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য তো বলতে পারেন পুরোপুরি বন্ধ করে দিয়েছে, কিন্তু তাদের মেজর ট্রেড ভারতের সঙ্গে শিফট হতে থাকে, কেননা খাদ্য সামগ্রী এবং কাপড়ের তৈরি মোটামুটি সমস্ত ধরনের প্রোডাক্ট তো অলরেডি ভারতের দ্বারা ইউরোপে এক্সপোর্ট করা হচ্ছিল। কিন্তু যখন এই দেশগুলো রাশিয়ার থেকে ডিজেল এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট নেওয়া বন্ধ করে দেয়, তখন বিশাল ফায়দা ভারতের হয়, কারণ ইউরোপীয় দেশগুলো ম্যাক্সিমাম ডিজেল এবং পেট্রোলের সাপ্লাই ভারতের থেকে নেওয়া শুরু করে দেয়। ভারত সস্তা দামে কাঁচা তেল পাচ্ছিল, এর জন্য ভারতের দ্বারা ইউরোপীয় দেশগুলোকে চীন এবং আমেরিকার তুলনায় কম্পিটিটিভ প্রাইসে ডিজেল এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট পাঠানো হয়, যার জন্য আমেরিকা এবং চীনের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির 12টা বেজে যায়। আর ধীরে ধীরে ইউরোপীয় দেশ পেট্রোলিয়াম প্রোডাক্টের জন্য ভারতের ওপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে যে এরা তাদের ডিপেন্ডেন্সি ভারতের
ভারতের থেকে কম করতেই পারে না। আর আজকের সময়ে ভারত ইউরোপীয় ইউনিয়নের মোটামুটি সমস্ত দেশের একটা অনেক বড় মার্কেট অ্যাক্সেস পেয়ে গেছে, যেখানে ভারতের দ্বারা ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্ট এক্সপোর্ট করা হচ্ছে। আর এর পরিসংখ্যান সদ্যই জারি করা হয়, তো এটা সমস্ত দেশের ঘুম উড়িয়ে রেখে দেয়। কেননা ভারত এর মাঝে যেই ধরনের বিদেশি কূটনীতির ব্যবহার করেছে সেটা সত্যি প্রশংসনীয়। কারণ 2018 সালের পর থেকে ভারত ইউরোপীয় দেশগুলোতে পেট্রোলিয়াম এক্সপোর্ট বাড়ানো শুরু করে, আর বিগত 5-6 বছরে মোটামুটি 2,53,788% গ্রোথ রেট সামনে আসছে। আর দেখা হলে 2018-19 টোটাল পেট্রোলিয়ামের এক্সপোর্ট মোটামুটি 9,000 টনের কাছাকাছি ছিল, যেখানে গত বছর মারাত্মক জাম্প দিয়ে 24 মিলিয়ন টনের কাছে পৌঁছে যায়। আর আপনারা জানলে অবাক হবেন, এই পরিমাণ এখনো দিনকে দিন বেড়েই যাচ্ছে, কারণ ভারত এখনো রাশিয়ার থেকে সস্তায় ক্রুড অয়েল পাচ্ছে। আর এর মাঝে অন্য অনেক দেশও ভারতকে সস্তা দামে ক্রুড অয়েল অফার করছে, যার মধ্যে সৌদি আরব, ওমান এবং ব্রাজিলের মতো দেশ রয়েছে যারা ভারতকে সস্তায় ক্রুড অয়েল অফার করছে। তো আপনাদের বলে রাখি, ভারতে অনেক রিফাইনারি মজুত রয়েছে, যার মধ্যে জামনগর রিফাইনারি বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি, যেটা ভারতে রয়েছে। আর সেটা প্রতিদিন মোটামুটি 12,40,000 টন ক্রুড অয়েল রিফাইন করে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য ব্যবহারযোগ্য অয়েলে কনভার্ট করে দেয়, যেগুলোর ব্যবহার না শুধু ভারতে হয়, বরং ভারতের অয়েল রিফাইনিং কোম্পানির দ্বারা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সঙ্গে ভারতের দ্বারা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপের মতো মোটামুটি সমস্ত প্রতিবেশী দেশে এক্সপোর্ট করা হয়। যেখানে দেখা হলে ভারতে ক্রুড অয়েলের প্রোডাকশনও হয় না, কিন্তু তা সত্ত্বেও আমরা অয়েল রিফাইনিং এর হাব হয়ে বসে আছি। বর্তমান সময়ে বিশ্বে মোটামুটি 100-রও বেশি এমন দেশ রয়েছে যেখানে ভারতের দ্বারা পেট্রোলিয়াম প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়, যার মধ্যে মোটামুটি 16 বা 17টা কেবল ইউরোপীয় দেশ, যারা ভারতের সামনে হাত পেতে বসে আছে। আপাতত যে রিপোর্ট সামনে বেরিয়ে আসছে তাতে একটা বিষয় অবাক করার মতো, আর সেটা হলো পেট্রোলিয়াম এক্সপোর্ট করে ভারতের হওয়া ইনকাম। কারণ দেখা হলে গত বছর 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে পেট্রোলিয়াম প্রোডাক্ট ইউরোপীয় দেশে এক্সপোর্ট করে হওয়া ইনকাম $20.5 বিলিয়ন, যেখানে 2018-19 সালে ভারতের দ্বারা ইউরোপীয় দেশেতে অনেক কম মাত্রায় পেট্রোলিয়াম এক্সপোর্ট করা হতো, আর তা থেকে কেবল $5.9 বিলিয়ন ইনকাম হতো। মানে দেখা হলে ভারতের পেট্রোলিয়াম এক্সপোর্ট তো ঝড়ের গতিতে বেড়েছে, কিন্তু ভারতের ইনকামে কেবলমাত্র 250% গ্রোথ এসছে। সে যাই হোক, ভারত কূটনীতি প্রয়োগ করে ইউরোপীয় দেশগুলোকে ভারতের ওপর ডিপেন্ডেন্ট হতে বাধ্য করেছে। তো বন্ধুরা, ভারতের এই অ্যাচিভমেন্ট দেখে আপনারা কতটা খুশি নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের।